হ্যালো, সুপ্রভাত, হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন আপনারা? মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। শুভ সূচনা হোক আপনাদের জীবনে। নতুন বছর আপনাদের ভালোবাসা, সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য, আনন্দ, পরিপূর্ণতায় ভরে আসুক। নাম, যশ, খ্যাতি, যা কিছু যে আপনারা চাইছেন তাই যেন আপনাদের এই 2024 নিয়ে আসে, সেইটা নিয়ে শুভেচ্ছা জানাই। এবং আজকের রিডিংয়ে দেখে নেব কি সাবধানতা আপনাকে মানতে হবে। ঠিক আছে, কি সাবধানতা আপনাকে মেনে চলতে হবে সেটা আজকের রিডিংয়ে দেখে নেব। জানুয়ারি মাসের নাম, যশ, প্রতিপত্তি, সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি, আনন্দ, শরীর স্বাস্থ্য সব মিলিয়ে কেমন যাবে এবং কি সাবধানতা আপনাকে মেনটেন করতে হবে। ডিভাইন আপনাকে কি বলছেন যে এটা করবেন, এটা করবেন না, সেই রকম একটা গাইডেন্স। এবং আমি একবার নয় বহুবার বলি যে আমার রিডিংয়ে আমি গাইডেন্স দেওয়ার চেষ্টা করি যেটা ডিভাইন আমাকে দিয়ে আপনাদেরকে বলায়। ওকে, চলুন ঝট করে পট করে লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায়, আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে, ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে দেখে নেব আজকের এই রিডিংয়ে কি সাবধানতা আপনাকে মেনে চলতে হবে, কি সাবধানতা আপনাকে মেনে চলতে হবে। কে কোথায় ঘুরতে গেলেন, কি কি করলেন, কোথায় পার্টি করলেন, কোথায় পিকনিক করলেন, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ। বর্গ রেকি হাউস থেকে আমি মিসেস রুবেলি পাত্র মুখোপাধ্যায়, রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল 20 ট্যারো কার্ড রিডার টিচার চলে এসেছি এবং দেখে নেব যে আজকের রিডিংয়ে আমার যারা ভিউয়ার্স, যারা সব সময় দেখেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেন, প্রচুর কমেন্ট করেন, তাদের আগামী এক মাস কি সাবধানতা বজায় রাখা উচিত। প্রেম, স্বাস্থ্য, অর্থ, কি সাবধানতা আপনার বজায় রাখা উচিত। থ্যাংকস টু ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ, ইউনিভার্স। এটা টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং, অনেকটাই আপনাদের সাথে রেজোনেট করবে। এই কথাটা একবার নয় বহুবার বলা সত্ত্বেও কিছু লোকে বলেন যে এটা এরকম, ওটা ওরকম। তো এটা কিন্তু টাইমলেস জেনারেল, অনেকটাই রেজোনেট করবে। পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো, নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন। পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নেবেন না। যেহেতু টাইমলেস, তাই জন্য 2 দিন, 2 সপ্তাহ, 2 মাস, 2 বছর পরেও যদি দেখেন, জানবেন আপনি ডিভাইনকে কিছু প্রশ্ন করেছেন, ডিভাইন আপনাকে উত্তর দিচ্ছেন এই রিডিংয়ের মাধ্যমে। এবং আজকে দেখব কি সাবধানতা আপনাকে মেনে চলতে হবে প্রেম, স্বাস্থ্য, অর্থ সব মিলিয়ে। আমার যারা ভিউয়ার্স, যারা দেখছেন, কি সাবধানতা মেনটেন করবেন, কি সাবধানতা মেনটেন করবেন, আপনার কি সাবধানতা মেনটেন করা উচিত। ওকে, 3টে কার্ড প্রথমে নিই, তারপরে দেখব যে রিডিংটা কোন দিকে গড়াচ্ছে। আমি অলরেডি বলেছি প্রেম, স্বাস্থ্য, অর্থ। অদ্ভুতভাবে দেখবেন বটম অফ দ্য ডেকও ছিল 7, 7, 7, 7, 777, বিউটিফুল এঞ্জেল নাম্বারস। আপনি দীর্ঘদিন ধরে কোনো একটা কিছু শুরু করার চেষ্টায় রয়েছেন, কিন্তু সেইখানে একটা নেগেটিভ এনার্জি বারবার আপনাকে একইভাবে রিপিটেটিভলি বাধা দিচ্ছেন এবং আপনি সেই শুরুটা করে উঠতে পারছেন না। সেটা কোনো একটা জয়েন্ট ভেঞ্চার হতে পারে, কোনো সম্পর্ক শুরু হতে পারে, কোনো অর্থনৈতিক পার্টনারশিপ হতে পারে। এবার আস্তে 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 আসছি, তাতে দেখবেন বুঝতে পারবেন কি কি হতে পারে।
এবং আপনি দীর্ঘদিন ধরে মাল্টিটাস্কিং, মাল্টি জাগলিং, মানে প্রচুর কাজ করছেন কিন্তু সেই অনুপাতে যেইটা আপনার উত্তর পাওয়ার কথা, সেই উত্তরটা বা আপনি যেটা এক্সপেক্ট করছিলেন, মানে কথার কথা বলছি যে আপনি প্রচুর খেটেছেন এবং আপনি এক্সপেক্ট করেছিলেন 95% মার্কস তো আপনি পাবেনই। এই রকমভাবে বোর্ড এক্সামের আগে যেন দাঁতে দাঁত চিপে একদম মানে আর কোনো দিকে না তাকিয়ে এই রকমভাবে আপনি কাজ করে গেছেন। এখানে ক্যান্সার, স্করপিও, পাইসিস, ভার্গো, টরাস, ক্যাপ্রিকন, লিব্রা, জেমিনাই, অ্যাকুরিয়াসের এনার্জি উঠেছে। আপনাদের ডেট অফ বার্থ 7 হতে পারে, 7, 8, 1, 7, 8 ভেরি 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 স্ট্রং। এবং বহুদিন ধরে আপনি হয়তো কাউকে প্রেম নিবেদন করে যাচ্ছেন, বহুদিন ধরে আপনি হয়তো কারোরকে প্রেম নিবেদন করে তার জন্য অপেক্ষা করে রয়েছেন, বহুদিন ধরে আপনি হয়তো কোনো একটা প্রজেক্ট নিয়ে ভেবে যাচ্ছেন যে এটাকে এইভাবে করব না, এইভাবে করব না, এইভাবে করব, এটাভাবে এই করলে ঠিক হবে না, ওটা ওইভাবে করলে ঠিক হবে। পড়াশোনা বা কোনো একটা জিনিস নিয়ে অ্যাটলিস্ট এখানে আমি যেটা দেখতে পাচ্ছি 7-8 মাস ধরে রীতিমতো দাঁতে দাঁত চিপিয়ে আপনি লড়াই করে যাচ্ছেন। এবং প্রতিদিন প্রতি মুহূর্ত সকালবেলায় যখন আপনি ওঠেন একদম একটা ফ্রেশ এনার্জি নিয়ে ওঠেন, বাচ্চার মতন একটা এনার্জি নিয়ে ওঠেন। যা কিছুই হয়ে যাক না কেন আমি এই এনার্জিতে ছিলাম, এই এনার্জিতে আছি, এই এনার্জিতে থাকবো এবং এইভাবেই আমি এগিয়ে চলবো। ওকে, কিন্তু আজকের যে কথা, যে ডিভাইন আপনাকে বলছে যে কি সাবধানতা আপনি মেনটেন করবেন, সেইখানে এইটা আমি বলবো যে লুকোনো এখনো অনেক কিছু আছে, লুকোনো এখনো অনেক কিছু আছে। ভেতরে অনেক কাজ হচ্ছে, ভেতরে অনেক কাজ হচ্ছে। কথাটার মানেটা কি? মানে হচ্ছে যে ডিভাইন, আপনি এতদিন ধরে এত প্রচেষ্টা করছেন, আপনার কোনো প্রচেষ্টাই কিন্তু ব্যর্থ হচ্ছে না। ডিভাইন ভেতরে 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 অনেক কাজ করছে। আপনার মনের মধ্যে যে প্রশ্নটা জাগছে যে আমি কি যেটা এতদিন ধরে চেষ্টা করে যাচ্ছি সেই চেষ্টাটার মধ্যে থাকবো নাকি আমি নতুন কিছু করব। আপনার মনের মধ্যে আজকে নতুন বছরের দোরগোড়ায় এসে, আমি জানি না এটা আপনি 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ যেদিন হোক আপনি দেখতে পারেন, আজকাল, পরশু, 1-2 যখনই আপনি দেখবেন, যেহেতু এটা টাইমলেস তাই জন্য 2 দিন, 2 সপ্তাহ, 2 মাস পরেও যদি দেখেন, যদিও এটা আমার কথা আজকের রিডিংয়ে উঠেছে যে জানুয়ারি মাসে আপনি কি সাবধানতা মেনটেন করবেন বা দেখবেন, সেইখানে ডিভাইন আপনাকে এটাই বলছে যে আপনি যেইভাবে একটা প্যাশন, মানে প্রচুর আপনার মধ্যে প্যাশন, প্রচুর আপনার মধ্যে ডিভোশন, হ্যাঁ আপনি দিশেহারা ফিল করেছেন, আপনি বুঝে উঠতে পারেননি যে এত কাজের মধ্যে এই কার্ডটাকে এইভাবে রাখার কারণ হচ্ছে যে পেন্টাকলস, 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 কাপস, 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 ইমোশনস, 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 ইমোশনালি ভালো রকমভাবে আপনি, টাকা পয়সা হতে পারে, স্বাস্থ্য হতে পারে, প্রেম হতে পারে, সম্পত্তি হতে পারে, একটা অ্যাচিভমেন্টের জন্য আপনি প্রচুর মাত্রায় ইমোশনালি নিজেকে ডিভোট করেছেন। প্রচুর মাত্রায় ইমোশনালি নিজেকে ডিভোট করার পরে আপনি কিন্তু ডেভিল এনার্জির শিকার হয়েছেন এবং বারবার একই জিনিস আপনার কাছে ফিরে এসছে এবং ডিভাইন আপনাকে বলছে যে আপনি যদি প্রেম সম্পর্ক নিয়ে থাকেন এবং যদি আপনি ভেবে থাকেন যে কি করব, আদৌ এই সম্পর্কটাকে থাকবো নাকি থাকবো না, কারণ একটা নেগেটিভ এনার্জি, সেটা কার্মা হতে পারে, সেটা ব্ল্যাক ম্যাজিক হতে পারে, কিন্তু একটা নেগেটিভ এনার্জি বারবার আপনার জীবনের বাধা হয়ে দাঁড়িয়েছে।
আপনার জীবনের বাধা হয়ে দাঁড়িয়েছে। এটা কার কার সাথে এনার্জি ম্যাচ করছে আমি জানি না। আমি অলরেডি ডেট অফ বার্থ আর এনার্জি লেভেল দিয়ে জোডিয়াকটা বলে দিয়েছি, এনার্জি লেভেল দিয়ে এবার বলছি। আপনারা যারা দেখছেন ব্ল্যাক ব্লু গ্রে, ব্ল্যাক ব্লু গ্রে কালারের আপনারা জামা, টি শার্ট, হুডি পরে থাকতে পারেন, আপনাদের ড্রিম ক্যাচার থাকতে পারে বাড়িতে, আপনাদের বাড়িতে গাছ থাকতে পারে, প্রচুর গাছ। এবং দেখুন বাড়িতে দু একটা তুলসী গাছ, এই গাছ ওই গাছ থাকাটা এমন কোনো ব্যাপার নয়, কিন্তু আপনি হয়তো প্রচুর মাত্রায় অ্যাটলিস্ট মোটামুটি 50 থেকে 100টা গাছ আপনার বাড়িতে আছে। আপনার বাড়িতে নিম গাছ থাকতে পারে, নিম গাছ জেনারেলি সবার বাড়িতে থাকে না। এবং আপনি ডেস্কে বসে কোনো কাজ করেন, ল্যাপটপ নিয়ে কাজ করতে পারেন, আপনি তরঙ্গ বাজাতে পারেন, আপনার এমন কোনো কাজ যে কাজটা করার সময় আপনি চাঁদের ছবি দেখতে পারেন। আপনি গতকাল পরশু যে কোল্ড ফুল মুন ছিল, সেই কোল্ড ফুল মুনের এনার্জি আপনি পিক করেছেন, আপনি ছবি দেখেছেন, আপনি রেডিশ লাল রঙের চাঁদ দেখেছেন। যাদের যাদের এনার্জি পিক হলো অবশ্যই জানবেন। আপনার বাড়িতে হঠাৎ করে বেশ কিছু মাস, হয়তো 7 মাস হতে পারে, 7 মাসে কোনো কাক এসে এমনভাবে কা কা করেছে যেটা আপনার কাছে অস্বস্তিকর লাগতে পারে। এরকম কিছু লোকের এনার্জি এখানে পিক করছি। আপনি এই মুহূর্তে হয়তো চা বা কফি খেতে খেতে আপনি রিডিং দেখছেন। আপনার কাছে পাহাড়ে যেতে ভালোবাসেন বা পাহাড়ে গেছেন বা যাবেন, এই রকম একটা এনার্জি খুব 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 আমি একদম শুরুতেই বললাম কি কোথায় বেড়াতে গেছেন, এরকম হতে পারে যে আপনি পাহাড়ে বেড়াতে চলে গেছেন, সেখানে গিয়ে হোটেলে ফিরে হোটেলের ওয়াইফাইতে আপনি এই ভিডিও দেখছেন। যাদের যাদের এনার্জি পিক হচ্ছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। সাদা রঙের বা কালো রঙের ফেদার আপনি পেয়েছেন, নীল রঙের বা কালো রঙের নেল পলিশ পরেছেন, সবুজ রঙের ক্যান্ডেল আপনি জ্বালাতে পারেন। এবং দেখে নেব যে আরও ডিভাইন কি বলছে, কি সাবধানতা আপনি মেনটেন করবেন। দেখুন, ওয়ার্কাহলিকের কথা কিন্তু একবার নয় বহুবার উঠলো, এখানেও ওয়ার্কাহলিক উঠেছে। আপনি খুব 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 প্যাশনেট, আপনি চাইছেন আপনার এক্সপ্যানশন, এখানেও এই কথাটা উঠেছে। কিন্তু কনফিউশনের যে এনার্জিটা আপনার পিক হচ্ছে, কারণ এতবার এত রকমের চেষ্টা করেও আপনি বারবার ফেল করেছেন, কিন্তু সেই ফেলিওরটা হয়েছে যেহেতু আপনার ওপরে একাধিক ব্ল্যাক ম্যাজিক, ঈর্ষা, হায় রয়েছে। আপনি নিজে খুব সুন্দর করে গুছিয়ে স্বাচ্ছন্দ্যর সাথে আপনি কাজ করেন। এরকমও হতে পারে যে কাউকে ভুলতে, কোনো দুঃখ ভুলতে, কোনো কষ্ট ভুলতে আপনি একটা কাজ করতে গেছেন, কাউকে ভুলতে, সেটা মনের মানুষকে ভুলতে হতে পারে, বা কোনো একটা জায়গায় আপনি আঘাত পেয়েছেন, বাধা পেয়েছেন, বা কেউ আপনাকে ছোট বড় কোনো কথা বলেছে এবং আপনাকে বলেছে তোর দ্বারা এটা হবে না, বা আপনি নিজেই নিজেকে যেন যে এটা আমাকে করতেই হবে, এই জিনিসটা কেন হচ্ছে না, কবে হবে, কখন হবে, কিভাবে হবে, মানে এই রকম একটা জায়গার মধ্যে আপনি নিজে থেকে, এবং আমি শুরুতেই বললাম যে আপনার মধ্যে প্রচণ্ড প্যাশন, প্রচণ্ড ডিভোশনালি আপনি কিন্তু কাজটা করে যাচ্ছেন। আপনি যেই স্বীকৃতিটা পাওয়ার কথা সেই স্বীকৃতিটা পাননি। তো এখানে এই এনার্জিটা বারবার পিক করছে যে আপনি 7 মাস 8 মাস ধরে মাল্টিটাস্কিং করছেন, আপনি জাগলিং করছেন। আপনাদের মতো অনেকেই আছেন যারা পেন্টার,
আপনি হয়তো নানান রং দিয়ে ছবি আঁকেন এবং ছবি আঁকার এক্সিবিশন বা আপনার পোয়েম রিসাইটেশন ড্রামা করা নাটক করা এই জিনিসগুলো রয়েছে এবং আপনি চাইছেন যে সেখানে নাম যশ আসুক, কিন্তু কোনো না কোনোভাবে আপনি যেই জায়গা মানে আপনার যে ক্যালিবার আপনার যে সেটা হচ্ছে না, না আপনার মধ্যে প্রচুর এরকম ক্ষমতা কিন্তু সেটা হচ্ছে না, আপনি সেই জন্য কনফিউজ হয়ে গেছেন এবং কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে যেন আর কি আমার এক্সপ্যানশন হবে না, আর কি আমার বৃদ্ধি হবে না, আমি কি এই রাস্তায় থাকবো নাকি থাকবো না, আমি কি এই রাস্তায় চলবো নাকি চলবো না। এই রকম যদি আপনাদের এনার্জি হয়, আপনি হলুদ বা লাল রঙের গাউন পরতে পারেন, পার্পল বা ভায়োলেট বা ব্লু কালারের স্টোল গায়ে দিতে পারেন। যদি এই এনার্জি আপনার হয় তাহলে এরপরে দেখে নেবো যে ডিভাইন আপনাকে কি বলছে, আপনার কি করা উচিত, আপনার কি করা উচিত। ওকে, এখানে কিন্তু যেই রিডিংটা পাচ্ছি প্রচুর প্যাশনের রিডিং পাচ্ছি, তবে যদি আপনার মনে হয় যে এইটা আপনার বারবার হচ্ছে তাহলে অবশ্যই বলবো ব্ল্যাক ম্যাজিক, ইভিল আই, কালা জাদু, টুকটাক এই যে নেগেটিভ এনার্জি যেটা থাকে সেই এনার্জিকে কাটানোর জন্য যেটা করা সেটা অবশ্যই করবেন। এই আমার নাম্বার 9836093549, কেবলমাত্র হোয়াটসঅ্যাপ। লাস্ট 5 দিনে প্রায় 12টা কল এসছিল এবং জেনারেলি আমি কল রিসিভ করতে পারি না, কিন্তু তার মধ্যে 5টা কল আমি রিসিভ করেছিলাম, তারা আমাকে বলছে আমি রিডিং করাতে চাই। আমি কিন্তু রিডিংয়ের সময় বারবার বলে দিই কাইন্ডলি প্লিজ কল নয়, কারণ আপনি কল শুধু করবেন। আপনাকে আমি একটাই কথা বলবো যে আপনি আপনার নাম দিন, আপনার ছবি দিন, আপনি কি কারণে রিডিং করতে চাইছেন সেটা লিখুন। তো ডাইরেক্টলি আপনি লিখুন, কারণ আপনার সময় অনেক দামি, আমার সময়ও দামি। তো আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করে নাম, ছবি এবং কি কারণে রিডিং করাতে চাইছেন নাকি রেকি শিখতে চাইছেন, রেকির ক্লাস আজকে থেকে আবার শুরু হচ্ছে, রেকি শিখতে চাইছেন, কি করতে চাইছেন, নাকি ব্ল্যাক ম্যাজিক কাটাতে চাইছেন, সেটা নিয়েও আপনারা আলোচনা করে নেবেন। ওকে, আলোচনা পেড। তো পরের সেগমেন্টে যাওয়ার আগে 2-4 জনকে একটু ধন্যবাদ দিয়ে দিই, কারণ আপনারা এত সুন্দর করে লেখেন। ইউজার টিডি, জানি না ইনিকে, থ্যাংকস ইউনিভার্স এঞ্জেল মাদারাত। ইউজার টিডি আবার লিখেছেন থ্যাংকস ডিভাইন। রিমা পল লিখেছেন লাল জামা পরে আছি, হোয়াইট কালার বাটারফ্লাই ফ্লাওয়ার দেখছি, আই স্ট্রংলি ক্লেম দিস পজিটিভ এনার্জি, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। রাধে রাধে, হর হর মহাদেব। ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জিকে অনেক ধন্যবাদ। এঞ্জেলস, লর্ড বুদ্ধা, লর্ড গণেশাকে ধন্যবাদ জানিয়ে তনুশ্রী দান লিখেছেন আমি সাদা চন্দ্রমুখী ফুল আর হালকা নীল রঙের প্রজাপতি দেখছি, ভেরি গুড। এবং সোমনাথ দাস, দিদি কোনো নোটিফিকেশন আসছেন না। সোমনাথ দাস, কেবলমাত্র আপনাকে নয় বাকি সবাইকেই আমার একটাই কথা বলার আছে, অনেক সময় নোটিফিকেশান এলেও হয়তো কাজের ফাঁকে খেয়াল হয় না। দুপুর 2 থেকে 2:30, দুপুর 3:30 এবং সন্ধ্যে 7টায়, এই 3টে রিডিং আমি দিয়ে থাকি। দুপুর 2টোর রিডিং প্রতিদিন থাকবে, সন্ধ্যে 7টার রিডিং প্রতিদিন থাকবে। 3টের সময় হয় রিডিং থাকে, নয় হিলিং থাকে, নয় নিরাময় হিলিং কোড, সুইচ বক্স এইগুলো থাকে, কিন্তু থাকে। আর যারা নোটিফিকেশান পাচ্ছেন না তারা ডাইরেক্টলি চ্যানেলে চলে যাবেন, চ্যানেলে চলে গিয়ে দেখে নেবেন কি পোস্ট হয়েছে, ব্যাস, ভেরি সিম্পল। ওকে, বকুদে লিখেছেন থ্যাংক ইউ মামনি। রিমা পল, আমি 1-2 পাইল চুজ করেছি, আই স্ট্রংলি ক্লেম দিস পজিটিভ এনার্জি, হর হর মহাদেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মল্লিকা কর্মকার থ্যাংকস জানিয়েছেন। টুম্পা দাস, গৌর সর্দার, ইউজার FI5
ইউজার NZ9, আপনারা কাইন্ডলি যদি গিয়ে নামটা একটু চেঞ্জ করে নেন তাহলে বলা চেনা জানা আপনাদেরকে অনেক সুবিধে হয়। সোমনাথ দাস, থ্যাঙ্কস ইউনিভার্স, আপনারা সবাই থ্যাঙ্কস জানিয়েছেন, তো আপনাদের সবাইকেও অনেক 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 ধন্যবাদ। এবং দেখে নেব যে কি সাবধানতা আপনি মেনটেন করবেন। প্রথম কথা বলবো যে কোনো অবস্থাতেই আর কনফিউজ থাকবেন না, জেনে নিন বুঝে নিন যে আপনার ওপরে ব্ল্যাক ম্যাজিক, ইভিল আই বা লোকের হায় বা কার্মিক ব্লক রয়েছে। আপনার এটা কি কর্মের বাজে কর্মের বন্ধন? বাজে কর্মের বন্ধন কাটানোর জন্য 7 দিনের একটা ওয়ার্কশপ রয়েছে, আপনারা করে নিতে পারেন খুব কমে। সেটা করলে দেখবেন অনেকটা উন্নতি পাবেন। এই কর্মের বন্ধন কাটানোর জন্য আপনারা অ্যামোনাইট পড়তে পারেন, অ্যামোনাইট পড়ুন এবং যাবতীয় বাজে কর্মের যে বন্ধন আছে সেই বাজে কর্মের বন্ধন আপনারা কাটাতে পারেন। ওকে, বা রেকি শিখে কার্মিক রেকি শিখুন এবং কর্মের যে খারাপ কর্মের যে বন্ধন, সে খারাপ কর্মের বন্ধন সেটা এই লাইফ টাইম, পাস্ট লাইফ টাইম, পূর্বজন্ম, অ্যানসেস্ট্রাল কার্মা, নানান রকমের কার্মিক ব্লকেজেস থাকতে পারে, সেই কর্মের বন্ধন কাটাতে পারেন বা ব্ল্যাক ম্যাজিক কাটাতে পারেন। এবং দেখে নেব আর কি সাবধানতা ডিভাইন বলছে। ফরগিভনেস, তো এই যে অবস্থার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, ডিভাইন আপনাকে বলছে যে আপনি ডিভাইনের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং কখনো যদি কোনোদিন কোনো কারণে মন খারাপ হয়ে গিয়ে থাকে এবং মনে হয়ে থাকে যে আমি এত করলাম, এত কিছু করলাম, কই আমার তো বেটার হচ্ছে না, আমার তো ভালো হচ্ছে না, তাহলে নিজেকেও ক্ষমা করুন, এবং দেখবেন কোনো রকম কোনো ইম্পার্শিয়াল, এই কথাটা একবার না অনেকবার রিডিংয়ে উঠে এলো, মানে আমি যখনই কার্ড এদিক করছিলাম, তো ইম্পার্শিয়াল থাকুন, মানে কে ঠিক কে ভুল, কে মনের মানুষ ঠিক না ভুল, বাড়ির লোক ঠিক না ভুল, এ কি ঠিক বললো কি ভুল বললো, এই নিয়ে বিচার করার মানুষ আমি আপনি কেউ নন। এই নিয়ে বিচার করার মানুষ কিন্তু আমি আপনি কেউ নন। তো তাই জন্যে কাউকে কোনো রকম বিচার না করে আপনি ঠিক যেভাবে চলছিলেন সেইভাবেই চালান এবং আপনার উন্নতি হতে বাধ্য। আজকে 7-8 মাস ধরে, এবার অনেকে এটা প্রশ্নও করেন, 7-8 মাস ধরে আমি তো করে যাচ্ছি, কই আপনার রিডিং দেখছি কোথায়, কোনো তো উন্নতি হচ্ছে না, যেমন ছিল সেরকম হয়েছে। কিছু লোকে ভালো কথাও লিখছেন, কিছু লোকে এই কথাও লিখছেন, কিন্তু কথার কথা হলো এই যে রিডিংয়ের মধ্যে যে গাইডেন্সটা আসছে সেই গাইডেন্স কি আপনারা ফলো করছেন? অ্যামোনাইট কতজন কোমরে পড়েছেন? অ্যামোনাইট নিন, অ্যামোনাইট পড়ুন এবং আর যা যা অ্যামোনাইটের সাথে সাথে আমি যা যা বলবো সেইগুলো আপনারা চান্টিং করুন। এখানে ফরগিভ এক্সারসাইজ করার কথা বলছে। ডিভাইনের কাছে ক্ষমা চেয়ে নিন, জ্ঞানত অজ্ঞানত আমার বলা কথায়, আমার অ্যাকশানে, আমার ব্যবহারে কেউ যদি কষ্ট পেয়ে থাকে আমি একদম ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমাকে যারা আঘাত করেছে তাদেরকেও আমি ক্ষমা করে দিচ্ছি। আমি একেবারেই ইম্পার্শিয়াল, আমি কোনো রকম কোনো বায়াস নয়, আমি একেবারে কোনো রকম কোনো কিছু চিন্তা এ ভালো এ মন্দ কোনো বিচার ছাড়া ডিভাইনের কাছে কমপ্লিট সারেন্ডার করে দিচ্ছি এবং এনলাইটেনমেন্টের পথে চলে যাচ্ছি। তো আজকের রিডিংয়ের আলোচনার বিষয়বস্তু ছিল যে কি ব্যাপারে আপনি সাবধান হবেন, কি সাবধানতা মেনটেন করবেন। ডিভাইন আপনাকে কিন্তু এইটা বলছে, লেটস ইউর ফ্রেন্ডস হেল্প ইউ। অনেক সময় হয় আমরা কনফিউজড হয়ে যাই, দেখুন কনফিউশনের সাথে সাথে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, এ ঠিক এ ভুল, যেই মানুষটা আগ বাড়িয়ে আমাকে হেল্প করছে সেই মানুষটা কি ঠিক মানুষ, তার হেল্প কি আমি নেব? ওকে,
কিন্তু ডিভাইন আপনাকে বলছে যে তার হেল্প নিন। ছোটোবেলার কোনো ঘটনা যেটা আপনার জীবনে এমন কোনো একটা জায়গায় আপনার মনের মধ্যে ভয় তৈরি করে থাকতে পারে বা আপনাকে এগিয়ে যেতে হয়তো দিচ্ছে না, ইনার চাইল্ড হিলিং। এবং আমি অলরেডি এখানে কার্মা বলেছি, সেটা এই আপনার কার্মা হতে পারে, আপনার পূর্বজ, আপনার অ্যানসেস্ট্রাল কার্মা হতে পারে, আপনার পাস্ট লাইফ কার্মা হতে পারে। এবং দেখছেন তো চিলড্রেন কথাটা এসছে, মানে আপনি কারোর বাচ্চা বা আপনার বাচ্চা, তো আপনি কারোর বাচ্চা এবং তার কার্মিক ব্লকেজেস আপনি সাফার করছেন হতে পারে, বা আপনার জীবনে আপনার বাচ্চাকে রিলেটেড কোনো কাজের কারণে এই বাধা বিপত্তি, এবং আপনি কিন্তু যাকে নিয়েই আপনার মনের মধ্যে প্রশ্ন, আপনাদের বিশেষ করে যে সোলমেট, আপনার সোলমেট মানে কিন্তু কেবল প্রেমিক প্রেমিকা নয়, সোলমেট কেবলমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ নয়, আপনার বন্ধু, আপনার এমন কেউ যার ওপরে আপনার কোথাও না কোথাও মান অভিমান রয়েছে। আপনার মনে হচ্ছে এটা কি ঠিক, এটা কি ভুল, ও এরকম কেন করলো, এই রকম যদি না করতো। আমি একটা সময় এখানে বলেছিলাম যে কাউকে আপনি ভুলে থাকতে বা কারুর কথায় আপনি আঘাত পেয়ে বা কাউকে আপনি প্রমাণ করতে গিয়ে আপনি ওয়ার্কাহলিক হয়ে গেছেন। আমি জানি না রিডিংটা শুরু থেকে শেষ পর্যন্ত কে কে কারা কারা প্রতিটা লাইন দেখছেন শুনছেন। যদি দেখেন শুনেন তাহলে রিলেট করতে পারবেন যে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এলো। তো কারোর ওপর মান অভিমান না করে তারা আপনার সোলমেট, সেটা আপনার বাড়ির লোক, সে যার ওপরেই আপনি অভিমান করে থাকুন না কেন, সেখান থেকে বেরিয়ে আসুন এবং জীবনের পথে এগিয়ে চলুন। ফরগিভ 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 অ্যান্ড ফরগেট, ফরগিভ অ্যান্ড ফরগেট। আজকে রিডিংয়ে জানতে পারলাম, রিডিংটা অনেকটাই বড় হয়ে গেল, রিডিংয়ে জানতে পারলাম যে কি সাবধানতা মেনটেন করবেন। এবং ডিভাইন আপনাকে বলছে আস্ক ইউর এঞ্জেলস। আপনারা রেকি শিখে, কার্মিক রেকি, এঞ্জেল রেকি আপনারা প্র্যাকটিস করুন এবং জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন, রেকি মহাজাগতিক শক্তি, যে শক্তির উপাসনা করে স্বয়ং দেবতারাও দেবত্ব লাভ করেছেন। রেকির ক্লাস কালকেই প্যারিসের একজন আমাকে জিজ্ঞাসা করলেন, তিনি আছেন আমার সাথে অনেক দিন ধরে, আমার গ্রুপে আছেন, আমার সাথে রয়েছেন, তার একটা কেস আমরা টেক কেয়ার করছি। তা আমাকে জিজ্ঞেস করলেন রেকির ক্লাস কিভাবে হয়। হোয়াটসঅ্যাপে রেকির ক্লাস হয়, ইংলিশ, বাংলা, হিন্দিতে ছোট্ট 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 ভিডিওস দেওয়া হয়। আপনি যেই ভাষায় স্বাচ্ছন্দ্য সেই ভাষায় আপনাকে দেওয়া হবে, আপনি সেটা দেখবেন, পড়বেন, জানবেন এবং টুকটুক 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 করে বাড়িতে বসে সম্পূর্ণভাবে শিখে যাবেন কিভাবে নিজে নিরাময় করতে পারেন নিজের এই সমস্যাগুলো। জীবনের এই সমস্যাকে কাটান এবং জীবনের পথে আপনি এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রেম, স্বাস্থ্য, অর্থ সব দিক দিয়ে রেকির নিরাময় করা যায়। আপনার বাড়িতে আপনি একা তো নন, আপনার পূর্বজও রয়েছে, আপনার অগ্রজও রয়েছে, আপনার ছোট বড়, আপনাদের নানান রকমের সমস্যা থাকতে পারে। যাবতীয় সমস্যার সমাধান করা যায় রেকির হিলিংয়ের মাধ্যমে। রেকি শিখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার। আগামী বছর আরও ভালো যাক, আগামী বছর আরও ভালো যাক, আগামী বছর আরও ভালো যাক। কিন্তু সাবধানতা এটাই মেনটেন করুন যে কোনো রকম কোনো কনফিউশন, দ্বিধা কাটিয়ে, রাগ ক্ষোভ কাটিয়ে, কোনো রকম কারোর ওপর কোনো ঘৃণা সব কাটিয়ে ফরগেট অ্যান্ড ফরগিভ, ফরগেট অ্যান্ড ফরগিভ, কনফিউশনে না থেকে যেভাবে কাজ করে যাচ্ছিলেন সেভাবে কাজ করে যান। শুধু সাবধানতা কি মেনটেন করবেন যে কোনো অবস্থাতেই দ্বিধাগ্রস্ত হবেন না, কোনো অবস্থাতেই রাগ ক্ষোভ আসতে দেবেন না। একদম ইম্পার্শিয়াল হয়ে আপনি যেই কাজটা নিয়েই ব্যস্ত ছিলেন সেই কাজটা নিয়ে ব্যস্ত থাকুন, অবশ্যই তার উত্তর আপনি পাবেন। তবে বেশি ব্যস্ততাও ভালো নয়, ঠিক আছে? এনলাইটেনমেন্ট, মেডিটেশন করুন। মে গড ব্লেস ইউ।